প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে প্রথমে জানাই ফুলের শুভেচ্ছা। আজকে যুক্তিবিদ্যার ক্লাসের যুক্তিবিদ্যার পরিধি নিয়ে আমরা আলোচনা করব। প্রথম ক্লাসটা ছিল যুক্তিবিদ্যা কি, যুক্তিবিদ্যার জনক কে, বিশিষ্ট বিশিষ্ট যুক্তিবিদদের চোখে যুক্তিবিদ্যার সংজ্ঞায়িত করা অর্থাৎ প্রামাণ্য সংজ্ঞা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাঠদানের আগে, লেকচার পাঠদানের আগে একটা কথা আমার মনে পড়ে যায়। আমার মা বলতো পৃথিবীতে সব কিছু মিথ্যা কথা, লেখাপড়ায় সত্য। তাই কবির ভাষায় একটা কবিতা আমার মনে পড়ে যায়। এখানে এই তরু তলে তুমি আমি কৌতূহলে, আর কটা দিন কাটিয়ে যাব প্রিয়ে, সঙ্গে রবে সুরার পাত্র অল্পখানি আহার মাত্র, আরেকখানা কাব্য হাতে নিয়ে, রুটি মদ ফুরিয়ে যাবে, আমার প্রিয়ার কালো চোখ গোলাটে হয়ে যাবে, কিন্তু যুগ যুগ ধরে রয়ে যাবে আমার এই অনন্ত যৌবনা বইখানি। কারণ আমার লজিকে আছে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। আমি মরব, তুমি মরবে, সে মরবে, সবাই একে একে করে মরবে। কারণ জন্মিলে মরিতে হইবে, মৃত্যু অবশ্যম্বী। যদি লেখাপড়া শিখে তাহলে সত্যকে অর্জন করা যায়, মিথ্যাকে বর্জন করা যায়। মা বাবার প্রতি, শিক্ষকের প্রতি প্রেম, ভালোবাসা, আন্তরিকতা, শ্রদ্ধা, সব ধর্ম সব কিছু লেখাপড়ার মাধ্যমে হয়। তাই আমার মা বলতো পৃথিবীতে সব কিছুই মিথ্যা কথা, লেখাপড়ায় সত্য। প্রিয় শিক্ষার্থী বন্ধু, প্রথম ক্লাসে প্রথম অধ্যায় পড়েছিলাম ইন্ট্রোডাকশান, অর্থাৎ আরম্ভ, অর্থাৎ সূচনা। এটা একটি বই। এখানে বলা আছে যুক্তিবিদ্যার পরিধি, ইংরেজিতে বলা হয় স্কোপ অফ লজিক। স্কোপ অফ SCOP, স্কোপ অফ লজিক, LOGIC। পরিধি কাকে বলে? শুধু যুক্তিবিদ্যার পরিধি না, যে কোনো বইয়ের পরিধি। আমরা যদি সহজ সরল ভাষায় বলতে চাই, বইয়ের প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত যেসব অধ্যায় অন্তর্নিহিত আছে সেই সব অধ্যায়কে সেই বইয়ের পরিধি বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমি পুনরাবৃত্তি করছি, পরিধি কাকে বলে? হোয়াট ইজ স্কোপ অফ লজিক, মানে যুক্তিবিদ্যার পরিধি কাকে বলে? বইয়ের প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত যেসব অধ্যায় অন্তর্নিহিত আছে সেসব অধ্যায়কে সেই বইয়ের পরিধি বলা হয়। তাহলে এখন আমরা এই পরিধির কি কি অধ্যায় অন্তর্নিহিত আছে তা নিয়ে আলোচনা করব। প্রথমে অন্তর্নিহিত আছে জ্ঞান। এক, জ্ঞান, যার ইংরেজি হচ্ছে নলেজ। জ্ঞান যুক্তিবিদ্যার পরিধি আলোচনার জ্ঞান যুক্তিবিদ্যা পরিধির আলোচনার অন্যতম বিষয়। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা জানি জ্ঞান দুই প্রকার। তাহলে কি জ্ঞান দুই প্রকার? জ্ঞান কয় প্রকার? দুই প্রকার। একটা প্রত্যক্ষ জ্ঞান, একটা হচ্ছে পরোক্ষ জ্ঞান। এই প্রত্যক্ষ, আমরা প্রত্যক্ষ জ্ঞান নিয়ে আলোচনা করব না, কারণ প্রত্যক্ষ জ্ঞান কাকে বলে? যাহা দেখা যায় তাকে প্রত্যক্ষ জ্ঞান বলা হয়। আর যেটা দেখা যায় না সে জ্ঞানকে সংগ্রহ করে নিজের মনের মধ্যে আনতে হয়, তাকে আমরা পরোক্ষ জ্ঞান বলি। ইংরেজিতে বলা হয় ডাইরেক্ট নলেজ, আর পরোক্ষ জ্ঞান হচ্ছে ইনডাইরেক্ট নলেজ। আমাদের পরোক্ষ জ্ঞানে যুক্তিবিদ্যার পরিধির অন্যতম আলোচ্য বিষয়। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আবার বলছি, জ্ঞান যুক্তিবিদ্যার পরিধির আলোচনার অন্যতম বিষয়। জ্ঞান কয় প্রকার? জ্ঞান দুই প্রকার। এটা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান, আর একটা হচ্ছে পরোক্ষ জ্ঞান। আমাদের এই পরোক্ষ জ্ঞান যুক্তিবিদ্যার পরিধির অন্যতম আলোচ্য বিষয়।
এবার আমরা আলোচনা করব অনুমান নিয়ে। 2 নম্বর, দুই হচ্ছে অনুমান। অনুমান যুক্তিবিদ্যার পরিধির আলোচ্য বিষয়। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা জানি অনুমানের ইংরেজি হচ্ছে ইনফারেন্স। প্রথমে জানতে হবে অনুমানের উৎপত্তি কী। অনুমান হচ্ছে জ্ঞান, অনু হচ্ছে পশ্চাৎ, জ্ঞান হচ্ছে জ্ঞান না ওই হারিয়ে দেন তো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অনুমান শব্দের অর্থটা আবার বলছি। অনুর্থ হচ্ছে পশ্চাৎ, মানর্থ হচ্ছে জ্ঞান। পশ্চাৎ শব্দের অর্থ হচ্ছে প্যাশনে। প্যাশনের জ্ঞানকে সামনে আনার নাম হচ্ছে অনুমান। এখন ভালো ভাষায় বলতে গেলে জানা বিষয় থেকে অজানা বিষয়ে গমন করার যে মানসিক প্রক্রিয়া তাকে বলা হয় অনুমান। আমি আরও একটু করে বলি, অন্য ভাষায় বলি, জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে গমন করার মানসিক প্রক্রিয়া বলা হয় অনুমান। এই অনুমান 2 প্রকার। অনুমান কয় প্রকার? 2 প্রকার। 1 যথার্থ অনুমান, 2 অযথার্থ অনুমান। যুক্তিবিদ্যাতে অয়ের কোনো স্থান নাই, অর্থাৎ অযথার্থ অনুমান নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে না বিধায় শুধুমাত্র যথার্থ অনুমান যুক্তিবিদ্যার অন্যতম আলোচ্য বিষয়। প্রিয় শিক্ষার্থী বন্ধু, প্রথম অনুমান কাকে বলে? জানা বিষয় থেকে, জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত বিষয়ে, অজানা বিষয়ে গমন করার মানসিক প্রক্রিয়াকে অনুমান বলা হয়। আমি 2 রকমের শব্দ চয়ন ব্যবহার করেছি। প্রথমে ব্যবহার করেছে জানা বিষয় থেকে অজানা বিষয়ে গমন করার মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে, আবার জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত বিষয়ে গমন করার মানসিক প্রক্রিয়াকে অনুমান বলা হয়। এই অনুমান কয় প্রকার? অনুমান 2 প্রকার, যথার্থ অনুমান ও অযথার্থ অনুমান। যথার্থ অনুমান যুক্তিবিদ্যা পরিধির আলোচ্য বিষয় নয়, কিন্তু অযথার্থ অনুমান যুক্তিবিদ্যার অন্যতম আলোচ্য বিষয়। এই যথার্থ অনুমানকে আবার 2 ভাগে ভাগ করেছে। যথার্থ অনুমান 2 প্রকার, যথা অবরোহ অনুমান ও আরোহ অনুমান। এই উভয় প্রকার অনুমান যুক্তিবিদ্যার পরিধির অন্যতম আলোচ্য বিষয়। 3 নম্বর, অবরোহ অনুমান ও আরোহ অনুমান যুক্তিবিদ্যার পরিধির অন্যতম আলোচ্য বিষয়। আমরা জানি, এবার আমরা একটু জানতে হবে অবরোহ অনুমান ও আরোহ অনুমান নিয়ে যে কথা হচ্ছে। অবরোহ অনুমান কাকে বলে? উদাহরণ। আরোহ অনুমান কাকে বলে? উদাহরণ। যুক্তিবিদ্যাকে আমরা 2 ভাগে ভাগ করেছি। যুক্তিবিদ্যাকে কয় ভাগে ভাগ করেছি? 2 ভাগে। অবরোহ
আরোহ। আমরা একাদশ শ্রেণীতে অবরোহ পড়ব এবং দ্বাদশ শ্রেণীতে আমরা আরোহ পড়ব। তাই আমরা তার ধারাবাহিকতায় আমরা অবরোহ নিয়ে আলোচনা করছি। এখন অবরোহর দুটি দিক আছে। একটি হচ্ছে অবরোহর কয়টি দিক? দুটো দিক। একটি হচ্ছে রূপগত দিক, একটি হচ্ছে বস্তুগত দিক। এই উভয় প্রকার দিক নিয়ে যুক্তিবিদ্যা পরিধির আলোচ্য বিষয়। এবার প্রিয় সহকর্মীবৃন্দু, এখন আমরা সংক্ষিপ্ত আকারে, যদিও আমরা প্রথম ক্লাসে পড়াইছিলাম, পুনরাবৃত্তি করছি আরও ভালোভাবে পড়ার জন্য। অবরোহ, আরোহ কাকে বলে এবং উদাহরণ। আমরা গত ক্লাসে বলেছিলাম সার্বিক থেকে বিশেষে গমন করার মানসিক প্রক্রিয়াকে অবরোহ বলে। সার্বিক বলতে আমরা বুঝি বড় থেকে ছোটতে 100 থেকে এগে আসার নাম অবরোহ। ছোটতে আসার নাম অবরোহ। পাশাপাশি অবরোহ আমরা যেভাবে বলেছিলাম, বড় থেকে ছোট কিংবা 100 থেকে 1 কিংবা সার্বিক থেকে বিশেষ, কিন্তু আরোহের ক্ষেত্রে তার উল্টোটা হবে। কি হবে? ছোট থেকে বড়তে আসার নাম আরোহ। 1 থেকে 100-তে যাওয়ার নাম আরোহ। এক কথায় বিশেষ থেকে বিশেষ থেকে সার্বিকে যাওয়ার নাম আরোহ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, যে কথাটা আমি বলতে চেয়েছিলাম, অবরোহ আরোহ এই উভয় প্রকার অনুমান যুক্তিবিদ্যার পরিধির অন্যতম আলোচ্য বিষয়। এখন কথা হচ্ছে অবরোহ কাকে বলে। গত ক্লাসও আমি পড়াইছিলাম, তার পুনরাবৃত্তি করছি। সার্বিক মানে বড়, সার্বিক মানে সমগ্র, সার্বিক মানে সব কিছুকে বোঝায়, সার্বিক মানে সকল। সার্বিক থেকে বিশেষে গমন করার মানসিক প্রক্রিয়াকে অবরোহ বলে। অর্থাৎ সার্বিক শব্দের অর্থ বড়, সার্বিক শব্দের অর্থ বড় সংখ্যা, বড় থেকে ছোটতে আসা, 100 থেকে 1-এ আসা, এইগুলোর নাম হচ্ছে অবরোহ। আর এই অবরোহ যুক্তিবিদ্যার পরিধির অন্যতম আলোচ্য বিষয়। এবার আরোহ, তার উল্টোটা হবে সার্বিক বলতে সার্বিক বুঝালে এখানে বিশেষ বুঝাবে, বিশেষ থেকে সার্বিক। এখানে বড় থেকে ছোট, আর এখান থেকে ছোট থেকে বড়তে যাওয়ার নাম, 1 থেকে 100-তে যাওয়ার নাম, এবং ছোট থেকে বড়তে যাওয়ার নাম হচ্ছে আরোহ। এই উভয় প্রকার অনুমান যুক্তিবিদ্যার পরিধির অন্যতম আলোচ্য বিষয়। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এবার আমরা
এবার আমরা অবরোহ উদাহরণ আরোহের উদাহরণ। প্রথমে বলেছিলাম অবরোহ রূপগত সত্য, আবার অবরোহ বস্তুগত সত্য। সকল সকল বলতে সার্বিক, সকল বলতে সার্বিক, সকল বলতে সার্বিক, সার্বিক বলতে সকল। সকল মানুষ হয় স্বার্থপর, রহিম একজন মানুষ, সুতরাং রহিম হয় স্বার্থপর। এখানে সার্বিক থেকে আমরা বিশেষে আসলাম। এটা হচ্ছে সকল মানুষ পৃথিবীতে স্বার্থপর হতে পারে না, তবে এটা রূপগতভাবে সত্য। তাই আমরা এবার বাস্তবের সাথে কথা বলি। সকল মানুষ হয় মরণশীল, রহিম একজন মানুষ, সুতরাং রহিম হয় মরণশীল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সার্বিক থেকে বিশেষে আসলাম, সার্বিক থেকে বিশেষে আসলাম শুধু এই উদাহরণ এবং এই উদাহরণের মধ্যে পার্থক্য। এটা অবাস্তব, এটা হচ্ছে বাস্তব। এটা অবাস্তব বিধায় এর নাম হচ্ছে রূপগত, আর এটা বাস্তব হচ্ছে এর নাম হচ্ছে বস্তুগত। এবার চার নম্বর অবধারণ। অনুমান অবধারণ অনুমান অবধারণ সামান্য ধারণা, যুক্তিবিদ্যার পরিধির আলোচ্য বিষয়। 5 নম্বর চিন্তা, যুক্তিবিদ্যার পরিধির আলোচ্য বিষয়। মানুষ বাঁচতে গেলে, জীবন ধারণ করতে গেলে, চলতে ফিরতে প্রতিটা পদে অনাগতে চিন্তার কোনো বিকল্প নেই। ভাত খাওয়ার সময় মাছের কাঁটা গলায় বাঁধছে কিনা তাও চিন্তা করে খেতে হয়। তবে
আমার যুক্তিবিদ্যা সুচিন্তাই করে থাকে। চিন্তার মধ্যে অনেক প্রকারভেদ আছে, সুচিন্তা, কুচিন্তা, কাউকে মেরে ফেলা, কেটে ফেলা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, এটা হচ্ছে কুচিন্তা। কিন্তু মানুষ জন্মসূত্রে চিন্তাশীল, তাই চিন্তা বলতে স্মৃতি, কল্পনা, অনুমান ইত্যাদি মানসিক বিষয়কে বোঝানো হয়েছে। এবার 6-এ আসি। দর্শন বিজ্ঞান, মনোবিজ্ঞান ও ব্যাকরণ যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দর্শন কাকে বলে? যুগ যুগ ধরে দার্শনিকদের দর্শনের সংজ্ঞাকে মতবিরোধ দেখা দিয়েছে। যুগ 4টা: প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, সমসাময়িক যুগ। এই 4 যুগে বিভিন্ন প্রতিভাবান মনীষী, মহাজ্ঞানী পণ্ডিতেরা জন্মগ্রহণ করেছেন। তাদের চোখে, এক একজনের চোখে দর্শন এক এক রকম। কিন্তু দর্শন এমন একটা বিষয়, পৃথিবীতে এমন কোনো দিক নেই যাহা দর্শন আলোচনা করে না। এই কথার অর্থ দর্শন সব কিছুকে নিয়ে আলোচনা করে, আর দর্শন সব কিছুকে নিয়ে আলোচনা করে বিদায় দর্শনের সংজ্ঞা দিতে গিয়ে বলি, জীব এবং জগতের সামগ্রিক ব্যাখ্যা দেওয়ার প্রচেষ্টাকে দর্শন বলা হয়। জীব এবং জগতের উপরে জীব বসবাস করে, জীব এবং জগতের সামগ্রিক বৈশিষ্ট্য দেওয়ার প্রচেষ্টাকে দর্শন বলা হয়। বিজ্ঞান, বিশেষ বিশেষ জ্ঞানকে আমরা বিজ্ঞান বলে থাকি। মনোবিজ্ঞান মানুষের সুখ দুঃখ, আশা আকাঙ্ক্ষা, প্রেম প্রীতি, ভালোবাসা অর্থাৎ মন সম্পর্কীয় যে জ্ঞান নিয়ে আলোচনা করে তাকে মনোবিজ্ঞান বলা হয়। ব্যাকরণ, যে শাস্ত্র পাঠ করলে ভাষা শুদ্ধরূপে লিখতে, পড়তে, বলতে পারা যায় তাকে ব্যাকরণ বলে। উল্লেখ্য যে দর্শন বিজ্ঞান, মনোবিজ্ঞান ও ব্যাকরণ এই যুক্তিবিদ্যার পরিধির অন্যতম আলোচ্য বিষয়। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এবার আমরা আলোচনা করব সাথে আমরা আলোচনা করব কার্য, কারণ, নিয়ম ও প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি যুক্তিবিদ্যার পরিধির আলোচ্য বিষয়। প্রতিটা কাজের পিছনে কার্য, কারণ, নিয়ম আছে। প্রতিটা কার্যের পিছনে কারণ আছে, কারণের পিছনেও কারণ আছে। যেমন বিষ খেলে মানুষ মারা যায়, পানির তৃষ্ণা নিবারণ হয়। প্রতিটা বাক্যের পেছনে কার্যকারণ আছে। আর প্রকৃতির নিয়ম, গত বছর এমন দিনে এই সময়ে
যে নিয়ম হয়েছিল ঠিক একই সময় এই বছর শীত একই সময় এসেছে, এটা প্রকৃতির নিয়ম। এই দুটি নিয়ম নীতি যুক্তিবিদ্যার পরিধির অন্যতম আলোচ্য বিষয়। এবার আমরা 8-এ আলোচনা করব নিরীক্ষণ ও পরীক্ষণ যুক্তিবিদ্যার পরিধির আলোচ্য বিষয়। প্রিয় শিক্ষার্থী বন্ধু, যুক্তিবিদ্যার অন্যতম আলোচ্য বিষয় নিরীক্ষণ ও পরীক্ষণ। নিরীক্ষণ ও পরীক্ষণের মধ্যে ভিতরেই কার্যকারণ ও প্রকৃতি নিয়মানুবর্তিতা অন্তর্নিহিত আছে। এখন নিরীক্ষণ কাকে বলে? ভালো করে দেখার নাম নিরীক্ষণ, আর ভালো করে নিরীক্ষণ করার নাম পরীক্ষণ। কি বললাম? ভালো করে দেখার নাম। অ্যাট দ্যাট এক্সাম্পল, কালুঘাট থেকে একটা বাস আসলো, হঠাৎ করে পুরাতন সানগাথানার সামনে এক লোককে ধাক্কা মারলো, সে ধুম করে পড়ে গেল। আমরা তাড়াহুড়া করে গিয়ে দেখলাম মানুষটার জ্ঞান আছে কি না, সেন্স আছে কি না, চৈতন্য আছে কি না। আমরা অনেক কিছু করলাম, ব্যর্থ হলাম। এ অনেক কিছু করার নাম নিরীক্ষণ করলাম, দেখার নাম হচ্ছে নিরীক্ষণ। শেষ পর্যন্ত মনের মাধুরী মিশিয়ে কৃত্রিমভাবে যন্ত্রপাতি সাজিয়ে পরীক্ষণ করার নাম হচ্ছে নিরীক্ষণ করার নাম হচ্ছে পরীক্ষণ। আমরা তাড়াতাড়ি করে ওই রুগীকে, ওই লোককে মেডিকেলে নিয়ে গেলাম, মেডিকেলে নিয়ে কি করলো? সে পরীক্ষণ করলো। এইভাবেই নিরীক্ষণ ও পরীক্ষণ যুক্তিবিদ্যার অন্যতম আলোচ্য বিষয়। আমরা পরিশেষে বলতে পারি, কাজেই উল্লেখ্য যে উপসংহারে বলতে পারি যুক্তিবিদ্যার পরিধি অত্যন্ত ব্যাপক, আর ব্যাপক বিধায় প্রখ্যাত যুক্তিবিদ ডাস এসকাটাস যুক্তিবিদ্যাকে সকল বিজ্ঞানের সেরা বিজ্ঞান, সকল কলার শ্রেষ্ঠ কলা বলে অভিহিত করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজ এই পর্যন্ত। আগামী ক্লাস আবার দেখা হবে। তোমাদের দীর্ঘায়ু কামনা করি। সামাজিক দূরত্ব বজায় চলবে। করোনা ভাইরাস মহামারী থেকে সতর্ক থাকবে, মুখে মাস্ক পরবে। এটা হচ্ছে আমি শিক্ষক হিসাবে তোমাদের কাছে আদেশ করে গেলাম। সকলকে ধন্যবাদ।